হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম। আশা করছি ভালো আছেন। আহ, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো আজকে আমরা কিছুক্ষণের ভিতরে ক্লাস শুরু করতে যাচ্ছি, বাট তার আগে আমি একটু একটা জিনিস চেক করে নিচ্ছি আর কি, যেটা আপনাদের জন্য হেল্পফুল হবে। সো কিছুক্ষণ ওয়েট করেন, 2 থেকে 5 মিনিট আর একটু ওয়েট করবো আমরা। জাস্ট আমি একটা জিনিস চেক করছি, তারপরে আমি আবার ব্যাক করে আসছি। ধন্যবাদ। হ্যালো, হ্যালো। হ্যালো। হ্যাঁ ভাইয়া। হ্যালো মালিক। মালিক ভাইয়া। হ্যালো।
ওকে এভরিওয়ান, সো আজকে আমাকে কি ভয়েস কি আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা আমাকে একটু জানান। ওকে, গ্রেট, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, ওকে, নো প্রবলেম। তো আজকে আমাদের কয় নাম্বার ক্লাস আমাকে একটু জানান, কয় নাম্বার ক্লাস? আজকে মেবি আপনাদের 8 নাম্বার ক্লাস, রাইট? 8, 8, 8, 8, 8 or 9 কোনটা? 8 না, আমি মনে হয় 9 ক্লাস আমাদের। ইয়েস, 9। ইয়েস। আজকে আমাদের ক্লাসের টপিকস হচ্ছে যে আহ, কিভাবে আপনি সিপিএ অফার বা টপ 5 সিপিএ নিশ বা সিপিএ অফার সম্পর্কে আমরা আলোচনা করব সেটা। তো আমি যেটা হয়েছিল, আনফরচুনেটলি আমার যেটা হয়েছে, গত ক্লাসের ভিডিও অর্থাৎ 8 নাম্বার ক্লাসে আমি ভিডিওটা আপলোড করেছি, কিন্তু কোনো কারণে আমার আপলোড 8 নাম্বার ভিডিও আমি ইতে এখন দেখতে পাচ্ছি না। অর্থাৎ আমার এখানে কোনো প্রবলেমের কারণে আমার ভিডিওটা কাজ করেনি। ওকে, তো আমি আবারও আপলোড দিব। 8 নাম্বার ক্লাস সাইটে পাইলাম না তো। হ্যাঁ, আমি বলছি তো, এই জন্য বলছি যে আমি 8 নাম্বার ভিডিওটা আমরা নতুন চালু করেছি, যেটা হচ্ছে ড্রপ বক্সের মাধ্যমে আমরা এখন ভিডিও আপলোড দিব। আপলোড দিয়ে ওই ড্রপ বক্সের ভিডিওটা আমরা সাইটে এমবেড করব। তো ওইটা আমি ফার্স্ট দিন, ফার্স্ট ব্যাচ এবং সেকেন্ড ব্যাচেরটা সবাই পেয়েছে, বাট থার্ড ব্যাচ আপনাদের যেটা, সেটাতে আমি দেখলাম যে নাই, এইখানে হচ্ছে ভিডিওটা আসে নাই। কোনো কারণে ভিডিওটা আসে নাই, যদিও আমি ভিডিওটা আপলোড দিয়েছি। তারপরে আমি আবারও চেষ্টা করব যে এটা করার জন্য, আপনার রিসলভ করার জন্য। তো আমরা আজকে আহ, যে টপিকস নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনার কিভাবে আপনি। ওকে, আমি একটু ওয়েট করছি। ইনসার্ট। ওকে, আপনারা হয়তোবা এই যে স্ক্রিন দেখেন, আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন আমি এখানে ভিডিওটা অলরেডি এমবেড করে দিয়েছি। এই যে দেখেন, ভিডিওটা আমি অলরেডি এখানে এমবেড করে দিয়েছি। ভিডিওটা এমবেড করার পরে আমি এখানে আপডেট দিলাম। ওকে, আমি ভিডিওটা আপডেট দিয়ে ফেলেছি। এখন আমি এই ওয়েট করতেছি ভিডিওটা আপডেট হওয়ার পরে। তারপরে আমরা আমাদের কোর্সের ওই 8 নাম্বার সেকশনে আপনারা পরবর্তীতে ট্রাই করবেন। যদি না ভিডিও পান, দেন আমাকে একটু ফেসবুকের মাধ্যমে জানাবেন আর কি। ঠিক আছে, ফেসবুকের মাধ্যমে জানাবেন যে আপনি ভিডিওটা পাইছেন কি পান নাই। তারপর তার পরবর্তীতে আমি এইটা স্টেপ নিব। ওকে, এটা আমাদের আপডেট হচ্ছে, আমরা ক্লাসে শুরু করি। সো আজকে আমাদের ক্লাসের টপিকস হচ্ছে যে টপ 5 সিপিএ নিশ, অর্থাৎ টপ 5 সিপিএ নিশ অথবা টপ 5 সিপিএ অফার, আমরা যা বলতে পারি। অলরেডি আমাদের ক্লাস ভিডিওটা আপডেট হয়েছে, এখানে আমাদের ক্লাস ভিডিওটা আপডেট দেখাচ্ছে। হ্যাঁ, ক্লাস ভিডিও আপডেট, দেন আমি এখানে সেভ দিলাম। এই যে আপনাদের সামনেই আমি কিন্তু সেভ দিলাম। ওকে, সেটিং, সেভ, সেভ, সবকিছু আমি সেভ দিলাম। 8 নাম্বার ক্লাসের একটা দেওয়া শুরু করেন ভাই। কি 8 নাম্বার ক্লাসের একটা আইডিয়া দেওয়া শুরু? 8 নাম্বার ক্লাস আমরা অলরেডি করে ফেলেছি, সো এটার আইডিয়া দেওয়ার কিছু নাই। ওকে, তারপরে আমি দিব। একটা দেখা যাচ্ছে কি 8 নাম্বার সাইটে আপনারা কি এখন ভিডিও পাচ্ছেন? অলরেডি আমি 8 নাম্বার ইউনিটে কিন্তু ভিডিওটা দিয়ে ফেলেছি, সো দ্যাট হ্যাঁ, আমি 8 নাম্বার ইয়াতে ভিডিও দেখতে পাচ্ছি। ওকে, আপনারা একটু ওয়েট করবেন, এটা ভিডিওটা অটোমেটিক্যালি চলে যাবে। ওকে, দ্যাটস গ্রেট। আমরা 9 নাম্বার টপিকে চলে যাই। 9 নাম্বার আমাদের টপিক যেটা ছিল সেটা হচ্ছে যে আপনার টপ 5 সিপিএ নিশ, অর্থাৎ টপ 5 কোন ক্যাটাগরির নিশ নিয়ে আপনি কাজ করলে আপনার বেটার একটা রেজাল্ট আপনারা এই সিপিএ মার্কেটিং বিজনেস থেকে পাবেন। সো এটা করার জন্য আপনাকে প্রথমে যেটা করতে হবে সেটা হবে যে আপনাকে নিশ সম্পর্কে একটু জানতে হবে, বা নিশ সম্পর্কে আপনাকে বুঝতে হবে যে নিশের যে ব্যাপারটা কি এবং নিশ এটা কিভাবে কাজ করে। ঠিক আছে, সো নিশ সম্পর্কে একটু আমরা যদি আগে একটু আপনাকে ধারণা দিয়ে থাকি, সেক্ষেত্রে এটা বেটার হবে আপনার কাজটাকে আরো হেল্পফুল করার জন্য। সো নিশ হচ্ছে একটা ক্যাটাগরি, এই নিশের আন্ডারে বিভিন্ন প্রকার সাব ক্যাটাগরি থাকে। নিশ হচ্ছে একটা নির্দিষ্ট টপিকস বলতে পারেন,
বা নির্দিষ্ট একটা ক্যাটাগরি বলতে পারেন, বা নির্দিষ্ট একটা কি বলে একটা প্লেস বা নির্দিষ্ট একটা টপিকস, যেটা হচ্ছে ওই টপিকস বা ওই প্লেসের আন্ডারে বা ওই ক্যাটাগরির আন্ডারে আরো অনেক ধরনের সাব টপিক থাকে। সমগ্র বিষয়টাকে যদি আমরা যেটা বলতেছি সেটা হচ্ছে নিশ। সো নিশ যদি আমি আপনাকে হালকা একটু ব্যাখ্যা করি লেখার সাথে, যেমন আপনারা যদি হেলথ নিশ ধরেন, হেলথ নিশ, ওকে, হেলথ নিশের ভিতরে আপনার কি কি থাকতে পারে? হেলথ নিশের ভিতরে আপনার থাকতে পারে হচ্ছে মেন্স হেলথ, এরপরে আপনার থাকতে পারে হচ্ছে ওমেন্স হেলথ, থাকতে পারে না ওমেন্স হেলথ, এরপরে থাকতে পারে আপনার বিভিন্ন ধরনের রোগ বালাই, অ্যাজ লাইক ধরেন যে ডায়াবেটিক্স, অ্যাজ লাইক ধরেন ক্যান্সার, হ্যাঁ, এইরকম কিছু সাব নিশও থাকতে পারে। অ্যাজ লাইক ধরেন ডায়াবেটিক্স, এরপরে ধরেন যে ক্যান্সার, এরপরে ধরেন ক্যান্সার। আবার এই মেন্স হেলথের ভিতরে আবার থাকতে পারে, আমি বুঝাচ্ছি আপনাকে একটু পরে, মেন্স হেলথের ভিতরে থাকতে পারে সেক্সুয়াল হেলথ, এরপরে থাকতে পারে আপনার মাসলস বিল্ডিং, এরকম অনেক কিছুই থাকতে পারে। সো এখন আমরা এই হেলথটাকে, আমরা এই সমগ্র হেলথটাকে বলতেছি নিশ, অর্থাৎ এই হেলথটা একটা নিশ বা এই হেলথটা একটা ক্যাটাগরি। এই ক্যাটাগরির আন্ডারে দেখেন অনেকগুলা সাব ক্যাটাগরি রয়েছে, এই ক্যাটাগরির আন্ডারে অনেকগুলা সাব ক্যাটাগরি আছে। তাহলে আপনারা নিজেরাই কমেন্টে লাগেন, একজন বলেন যে মাইকটা মুখ থেকে সরান, একজন বলেন মাইকটা কাঁধে নেন, একজন বলেন যে মাইকটা ঠিক আছে, সব আপনারাই করেন, তাহলে আমরা ক্লাস আর করাই কি করব? মাইক কি ঠিক আছে এখন? আমি বুঝি না, মানে মাঝে মধ্যে এরকম করেন কেন আপনারা? আপনারা কেউ বলেন ঠিক নাই, আরে যদি ঠিক না থাকে তাহলে তো একজন না, সবাই তো শুনতে পারবে না, তাই না? বা সবাই বুঝতে পারবে না। আমার যদি প্রবলেম হয়, আপনারা মনে করবেন সবাই তখন ক্লেম করা শুরু করবে। আর আমার যদি প্রবলেম না হয়, আমার মাইক্রোফোনের যদি প্রবলেম না হয়, আপনার ওইখান আপনার ইন থেকে যদি কোনো শোষ শব্দ করে বা কোনো কিছু শুনতে পান, তাহলে বুঝবেন যে ওটা আপনার প্রবলেম। দ্যাটস বিকজ অফ আমার প্রবলেম হলে সকলে কিন্তু আপনারা বলবেন যে স্যার প্রবলেম হচ্ছে বা ভাই প্রবলেম হচ্ছে। আর যদি অন্য কারো প্রবলেম হয় তাহলে বুঝবেন সেটা আপনার নিজের প্রবলেম, ওটা ঠিক করে নেবেন। ঠিক আছে? ওকে, সমস্যা নাই। তো ঠিক আছে, আমরা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে হেলথ নিশ, অর্থাৎ নিশ বলছিলাম বা টপিকস বলছিলাম। নিশ হচ্ছে এমন একটা ক্যাটাগরি যার আন্ডারে আপনি অনেক ধরনের সাব ক্যাটাগরি পাবেন। সো সিপিএ মার্কেটিং এর ক্ষেত্রে এই ধরনের বিভিন্ন অফার বা এই সাব ক্যাটাগরি ওয়াইজ বিভিন্ন অফার পাবেন। যেমন এইখানে হেলথ নিশের ভিতরে মেন সেল থাকতে পারে, ওমেন সেল থাকতে পারে, এই মেন সেলসের ভিতরে আবার সেক্সুয়াল হেলথ থাকতে পারে, মাসলস বিল্ডিং থাকতে পারে, ওয়েট লস থাকতে পারে, এরকম বিভিন্ন প্রকার সাব ক্যাটাগরি বা সাব নিশ থাকতে পারে। সো সিপিএ মার্কেটিং এ কিন্তু এরকম বিভিন্ন ধরনের অফার আছে যেগুলো নিয়ে আপনারা ওই ধরনের ক্যাটাগরিকে টার্গেট করে কাজ করতে পারেন। তো এইরকম আমরা কয়েকটা নিশ সম্পর্কে আলোচনা করব। আমরা প্রথমে 5টা নিশ সম্পর্কে আমরা আলোচনা করব, এখানে 5টা বা 7টা নিশ সম্পর্কে আলোচনা করব, যে নিশগুলো আসলে খুব ভালো কনভার্ট হয় বা খুব ভালো কাজ করে সিপিএ মার্কেটিং এর জন্য, বা সিপিএ অফার রয়েছে, খুব ভালো ধরনের অফার রয়েছে এই সকল নিশগুলোতে। সো আমরা যদি একটু আপনাদের শেয়ার করি আমার স্ক্রিনটা। সো এখানে দেখেন প্রথমে যেটা রয়েছে সেটা আমরা বলছি হেলথ নাম্বার 1। এখানে গ্রাফটা দেখেন, গ্রাফ দেখলে বুঝতে পারবেন। এখানে গ্রাফটাতে আমি দেখিয়েছি যে টপ সিপিএ নিশ গুলা কি। হ্যাঁ, শুধুমাত্র টপ সিপিএ নিশ না, এগুলো অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য এই সকল নিশ গুলা হচ্ছে খুব ভালো কাজ করে। ওকে, আমি একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। ওকে, সো টপ সিপিএ নিশের ভিতরে প্রথমে রয়েছে যেটা, সেটা হচ্ছে হেলথ। আপনাকে যদি আমি একটু সহজ উদাহরণ দিয়ে বুঝিয়ে থাকি, সেটা হচ্ছে যে আপনি ধরেন ধরেন আপনি আহ, একটা ধরেন আপনি জন্মগ্রহণ করলেন, রাইট? জন্মগ্রহণ করার পরেই ধরেন আপনার নিউমোনিয়া হলো বা আপনি কোনো একটা রোগে পড়লেন, তাহলে কি এই রোগ, এটা কি রিলেটেড? হেলথ রিলেটেড। আচ্ছা, এরপরে আপনি বড় হচ্ছেন,
বড় হওয়ার সময় আপনার বিভিন্ন হাত পা ছিলে যাচ্ছে, বিভিন্ন প্রকার পেট ফুলে যাচ্ছে, বা আপনার আপনার চেহারা সুন্দর হচ্ছে, চেহারা দিন দিন সুগঠিত হচ্ছে। সো এই যে বিষয়গুলো, এগুলো হরমোন জনিত বিষয়। সো এইগুলা কিন্তু সবকিছু আপনার হেলথের ভিতরে পড়ছে। আর মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই হেলথ রিলেটেড ইস্যু কিন্তু তাদের থাকেই। হ্যাঁ, এর হেলথ রিলেটেড ইস্যু কিন্তু তাদের থাকে। যেমন একটা নির্দিষ্ট এজ আছে, যেমন আপনার হচ্ছে 5 থেকে 10 বছর বয়সী বাচ্চা যারা আছে তাদের কি হাত পা ভাঙার প্রবণতা বেশি থাকে, কারণ এই সময় তারা হাঁটতে শিখে, বা 5 বছরের নিচেও হতে পারে, এই সময় তারা হাঁটতে শিখে, একটা দুরন্ত পনা থাকে। এরপরে আপনার 15 থেকে 25 বছর বয়সীদের তাদের হরমোন জনিত বা সেক্সুয়াল জনিত প্রবলেম এটা হতে পারে। হ্যাঁ, এরপরে আর একটা আছে, যেমন বার্ধক্য যাকে বলছি আমরা, বার্ধক্য জনিত বিভিন্ন হেলথ রিলেটেড ইস্যু থাকতে পারে। আবার একটা নির্দিষ্ট এজ আছে, যেমন হচ্ছে আপনার ওয়েট বেশি, আপনার ভুঁড়ি আছে, বা ওয়েট বেশি। সো আপনার ওয়েট বা ভুঁড়ি যখন বেশি হচ্ছে, তখন কিন্তু আপনি এর থেকে পরিত্রাণ পাবার উপায় খুঁজছেন, ঠিক আছে? সো এটাও কিন্তু একটা হেলথ রিলেটেড ইস্যু। তো এইরকম ইস্যু বা হেলথ রিলেটেড প্রবলেম, সো এইরকম প্রবলেম নিয়ে সিপিএ মার্কেট প্লেস গুলাতে এরকম সিপিএ অফার রয়েছে, যেগুলা আপনারা ইজিলি প্রমোট করতে পারবেন ওই সকল কাস্টমার বা ওই সকল অডিয়েন্সদের কাছে, যে সকল অডিয়েন্সদের জন্য এগুলা দরকার। এখন আপনি যদি চোখ বন্ধ করেন, আপনার আশেপাশে 5 জন লোক কল্পনা করেন, 5 জন লোক কল্পনা করবেন, দেখবেন যে 5 জনের ভিতরে কিন্তু অ্যাটলিস্ট 2 জন বা একজনের ওই হেলথ হেলথ রিলেটেড প্রবলেম আছে। সেটা হতে পারে ওয়েট লস, সেটা হতে পারে আপনার মাসলস বিল্ডিং, সেটা হতে পারে সে চিকন, সেটা হতে পারে তার মাথা ব্যথা আছে, সেটা হতে পারে তার ডায়াবেটিক্স আছে, এরকম। সো এই সকল প্রবলেমের সলিউশন দেওয়ার জন্যই সিপিএম যারা ভেন্ডর, যারা যারা সিপিএ অফার তৈরি করে, তারা কিন্তু এই সকল প্রবলেমের সমাধান দিয়ে একটা সিপিএ অফার তৈরি করে, ঠিক আছে? সো ওই সিপিএ অফার গুলা আপনি যদি ওই 2 জন বা 3 জন লোকের কাছে প্রমোট করেন, তাহলে আপনি ওইখান থেকে একটা ভালো কনভার্সন পাবেন। এখন কোশ্চেন হচ্ছে যে আপনি এই অফার বা এই কনভার্সন গুলা কিভাবে প্রমোট করতে পারবেন, রাইট? এইগুলা আমরা ট্রাফিক মেথড আমরা পরবর্তীতে দেখাবো। তারপরে আমি বলছি ভিডিও মার্কেটিং ইজ দ্য পাওয়ার অফ ট্রাফিক। বর্তমানে ফ্রি ট্রাফিকের অন্তর্ভুক্ত ভিডিও মার্কেটিং খুব পাওয়ারফুল ট্রাফিক মেথড, যার মাধ্যমে আপনি অনায়াসে হাজার হাজার ট্রাফিক জেনারেট করতে পারবেন, যদি আপনি ভালোভাবে ঠিক মতো কাজ করতে পারেন। সো এই ট্রাফিককে আপনি কাজে লাগিয়ে, বা এই ট্রাফিককে আপনি আপনার ওয়েবসাইটে অথবা আপনি আপনার সিপি অফারে যদি পাঠান, সেক্ষেত্রে আপনি একটা কনভার্সন ভালো পাবেন। আবার আপনার যদি একটা ওয়েবসাইট থাকে, বা আপনার যদি একটা ওয়েবসাইট বিল্ড করেন, সেখানেও কিন্তু অফারটা প্রমোট করতে পারবেন। আবার আপনি ইমেজ শেয়ারিং সাইটের মাধ্যমে কিন্তু আপনি ইমেজ শেয়ারিং এর ভিতর নিজের লিংক দিতে পারবেন, সেখানেও প্রমোট করতে পারবেন। এরপরে আপনি আর্টিকেল লিখতে পারবেন, এবং আর্টিকেলের ভিতরে একটা লিংক দিয়ে সেখানেও কিন্তু আপনার এই অফারগুলো প্রমোট করতে পারবেন। সো এইভাবে আপনারা আপনার এই অফারগুলো প্রমোট করতে পারবেন ওই টার্গেটেড অডিয়েন্সদের কাছে। আবার অনেকে জিজ্ঞেস করে যে আমি বাংলাদেশে বসে ইউএস এর লোকদের কাছে কিভাবে প্রমোট করব। বাংলাদেশে বসে আপনি ইউএস এর লোকদের কাছে প্রমোট করবেন আমি যে সকল ওয়ের কথা বললাম, এই সকল ওয়েতে। যেমন ভিডিও মার্কেটিং, আপনি ওয়ার্ল্ড ওয়াইড টার্গেট করে ভিডিও বানাবেন, যাতে করে আপনার বাংলাদেশ আসে, কানাডা আসে, অস্ট্রেলিয়া থাকে, নিউজিল্যান্ড থাকে, সব কান্ট্রির লোক যাতে আপনার ভিডিওটা দেখতে পায়, সেভাবে আপনি কাজ করবেন। এখন পরবর্তীতে আমরা ভিডিও মার্কেটিং এর যে ক্লাস আছে, ওইখানে আমরা দেখাবো কিভাবে আপনি একটা ভিডিও বানাতে পারবেন, এবং সেই ভিডিওটাকে আপনি কিভাবে আপলোড দিয়ে সুন্দরভাবে একটা স্ট্যান্ডিং ভাবে আপনি আপনার সিপি অফারগুলো প্রমোট করতে পারবেন। এটা আমরা দেখাবো পরবর্তীতে। আচ্ছা, এরপরে 2 নাম্বার টপিকস আমরা যেটা বলতেছি, সেটা হচ্ছে 2 নাম্বার টপিকস আমরা যদি বলি, এটা হচ্ছে গেমিং। ওকে, এটা হচ্ছে গেমিং। ওকে, এখন গেমিংটা হচ্ছে মানুষের একটা শখ বা শৌখিনতা বা সময় কাটানোর একটা উপযোগী মাধ্যম। এখন আপনি কল্পনা করেন, আপনার বয়স যখন 2 থেকে 3 বছর বা 2 থেকে 5 বছর, তখন আপনি কোন ধরনের গেম খেলতেন? আপনি খেলতেন একটা ছোট ঝুনঝুনি, টুকটুক টুকটুক করে বাজতো, সেটা দিয়ে খেলতেন। আবার হতে পারে একটা একটা রিমোট কন্ট্রোল গাড়ি, হ্যাঁ, আবার হতে পারে একটা আহ হারমোনি, হতে পারে একটা খেলনা ডুগডুগি, এই টাইপের জিনিসপত্র নিয়ে আপনি কিন্তু খেলছেন। সো এগুলাকে গেমিং গেমিং ডিভাইস আমরা বলছি অনেক সময়। তো সিপিএ মার্কেট প্লেসে এরকম অনেক অফার রয়েছে, যেগুলো যেমন হচ্ছে আমরা যদি পপুলার কিছু গেমের কথা বলি, লাইক গ্র্যান্ড থেফট অটো, জিটিএ, বা মোস্তফা। আমরা মোস্তফা গেম অনেকেই খেলেছি, ছোটবেলায় কয়েন দিয়ে খেলেছি। ঠিক অনলাইনেও মোস্তফা গেম খেলা যায়। প্লাস হচ্ছে আপনার জিটিএ অর্থাৎ গ্র্যান্ড থেফট অটো, এই গেমটাও আপনি অনলাইনে খেলতে পারবেন। সো এক্ষেত্রে সিপি অফারটা কিভাবে কাজ করে? এক্ষেত্রে সিপি অফারটা কাজ করে, ধরেন
আপনি একটা আপনি লেভেল 10 এ আটকে আছেন, হ্যাঁ, আপনি গ্র্যান্ড থেফট অটোর লেভেল 10 এ আটকে রয়েছেন, তার মানে কি এটা আপনার প্রবলেম। সো এইরকম সারা ওয়ার্ল্ড থেকে আমি ধরছি যে 10 লাখ লোক আটকে রয়েছে এক লেভেল 10 এ। এখন কোন এক সিপিএ মার্কেটার বা কোন এক ভেন্ডর চিন্তা করলো যে এই 10 লাখ লোকের তো এটা প্রবলেম, তাহলে আমি যদি একটা সমাধান বের করি এবং এই সমাধানটা দিয়ে যদি আমি একটা সিপিএ অফার ক্রিয়েট করি, তাহলে তো হয় আমরা ওইখানে একটা ওয়েতে আমরা তাদের কাছে হেল্প করতে পারবো। তখন ওই ভেন্ডর সিপিএ অফারটা ক্রিয়েট করে। ওই যে 10 লাখ লোক, এই 10 লাখ লোকের ভিতরে যদি আপনি 10 লাখ লোকের অডিয়েন্সের কাছে যদি আপনি ওই সিপিএ অফারটা পৌঁছাতে পারেন, আপনার কনভার্সন কোন লেভেলে হবে আপনি কি কল্পনা করতে পারছেন? ধরেন আপনি 10 লাখ লোক থেকে আপনি ধরেন আপনি মাত্র 10,000 ট্রাফিক পেলেন বা 10,000 লোক আপনার লিঙ্কে গেল। 10,000-এর ভিতরে আপনি অনলি চিন্তা করেন 1%, 10% চিন্তা করেন, 10% চিন্তা করেন, 10,000-এর ভিতরে 10%, তার দ্যাটস মিন 1,000। সো আপনার যদি একটা অফারের অ্যাকশন $2 করে হয়, তাহলে আপনি কিন্তু $2,000 ইজিলি ওই অফার থেকে ইনকাম করতে পারবেন। সো কিন্তু এটা আপনাকে প্রচুর খাটতে হবে, অ্যাজ লাইক আপনাকে ভিডিও মার্কেটিং এর মাধ্যমে প্রমোট করতে হতে পারে, আপনি ইমেজ শেয়ারিং এর মাধ্যমে প্রমোট করতে হতে পারে, আপনি ব্লগারের মাধ্যমে প্রমোট করতে হতে পারে, আপনার ওয়েব টু সাইট গুলোর মাধ্যমে প্রমোট করতে হতে পারে। আপনার যে কোনো ওয়েতে আপনাকে আসলে ওই 10,000 ওই 10 লাখ থেকে 10,000 অডিয়েন্সের কাছে আপনি কিভাবে পৌঁছাবেন, এটা আপনাকে বের করে প্রমোট করতে হবে। তবে আমি এই কোর্সের ভিতরে দেখাবো যে আপনি কোন কোন ওয়ের মাধ্যমে প্রমোট করে আসলে আপনার ট্রাফিকটাকে আপনার অফারে নিয়ে আসবেন। হ্যাঁ, এটা আমরা পরবর্তীতে আমাদের ক্লাস আছে, আমরা ওইগুলোতে দেখবো। ওকে, গেমিং বিষয়টা গেল। এখন গেমিংটা এই ধরনের আছে, আবার আরেক ধরনের গেমিং আছে, যেমন হচ্ছে যারা গেমিং পছন্দ করে বা গেমিং লাভার, আপনারা অনেক সময় দেখবেন যে মাইক্রোসফটের 360 বা এটা কি বলে এক্সবক্স, সনির প্লে স্টেশন, এগুলো হচ্ছে গেমিং ডিভাইস। এই ডিভাইস গুলো কি করে, আপনি ফ্রি অফার করতে পারেন সিপিএ তে, এরকম ফ্রি অফারের ফ্রি প্লে স্টেশন, ফ্রি এক্সবক্স, এইরকম অনেক অফার রয়েছে। হ্যাঁ, এরকম অনেক অফার রয়েছে, আপনি এই অফারগুলো কিন্তু প্রমোট করতে পারেন। সো আপনি যদি এই অফারগুলো প্রমোট করেন, দেন আপনি তাদের কাছে যদি এই অফারটা পৌঁছায় দেন, সেখান থেকে আপনার একটা ভালো কনভার্সন পাওয়ার চিন্তা ভাবনা আছে। আবার হচ্ছে আপনি ধরেন এরকম কেউ গ্র্যান্ড থেফট অটোর ওই যে বললাম 10 নম্বর লেভেলে, 11 নম্বর লেভেলে কিভাবে যাবে সেটার জন্য একটা চিট শিট বা ইবুক হতে পারে। আবার নিড ফর স্পিড এনএফএস, যেটা এনএফএস এর হয়তো একটা লেভেল আপনি পার হতে পারছেন না, একটা চিট শিট কোড থাকে, সেই কোডগুলো যদি আপনি ওখানে দেন, সেক্ষেত্রে আপনার লেভেলটা পার হয়ে গেল। সো এটাও আপনি প্রমোট করতে পারেন এই গেমিং নিশে। এরপরে আসেন মেইন থিং, সেটা হচ্ছে টাকা। আমরা যা করছি সবকিছু টাকার জন্যই করছি। অ্যাজ লাইক আমি যে আপনার সঙ্গে একটা ঘন্টা বক 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 করছি, আমি কিন্তু ইশিকোণ থেকে টাকা পাচ্ছি, রাইট? সো মেক মানিতে আমি এটা রিলেটেড। আবার আমরা যদি আরো অন্যভাবে একটু এটাকে এক্সপ্লেইন করি, অ্যাজ লাইক আপনার জন্ম যখন হলো, জন্ম হওয়ার পরে আপনার যে নাড়িটা, অর্থাৎ নাড়ি যে কাটতে হবে, সেই কাটার জন্য যে ব্লেড বা যে অস্ত্রটা দরকার, সেটাও কিন্তু আপনার মাকে বা আপনার বাবাকে বা আপনার লোকজনকে, কাছের আত্মীয় স্বজনকে কিন্তু কিনতে হয়েছে। আর কেনার জন্য কি লেগেছে? কেনার জন্য টাকা লেগেছে। আবার আপনি বড় হচ্ছেন, বড় হওয়ার সময় আপনার বিভিন্ন প্রয়োজন, বিভিন্ন জিনিসপত্র দরকার, এর ভিতর দিয়ে আপনার অনেক টাকা পয়সা লাগছে, তাই না? তো টাকা পয়সা লাগার পরেও আপনি যখন মৃত্যুবরণ করলেন, আপনার কাফনের কাপড়টা কেনার জন্যও কিন্তু আপনার টাকা পয়সা লাগছে। সো এটাই মেক মানি বা মেক মানি নিশ। এই যে রিলেটেড আপনার জীবনধারার উপরে আপনি একটু কল্পনা করলে দেখবেন যে এই যে রিলেশন বিটুইন আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বিষয়গুলো ডিফার করে, এইগুলা আমরা মেক মানি নিশ বলছি, অর্থাৎ মানি রিলেটেড যে ইস্যুগুলো, এই মেক মানি নিশ বলছি। এখন মেক মানির ভিতরে আমরা বেশ কয়েকটা ক্যাটাগরি পেতে পারি, অ্যাজ লাইক মেক মানির ভিতরে আমরা মেক মানি অনলাইন পেতে পারি, আবার মেক মানি অফলাইন পেতে পারি, ঠিক আছে? সো মেক মানি অনলাইন, মেক মানি অফলাইন, এরকম অফারও কিন্তু আমরা পেতে পারি। সো এখন আপনার হচ্ছে সিপিএ নেটওয়ার্ক গুলাতে ভেন্ডররা বা সিপিএ মার্কেট প্লেস ওনাররা কি করে, তারা এই ধরনের কিছু অফার ক্রিয়েট করে, কারণ যাদের মানি মেকিং দরকার, তাদের কিন্তু অনেক সময় তারা বিভিন্ন অ্যাকশন পূরণ করতে রেডি থাকে, অর্থাৎ আপনি যা দিবেন তাই তারা পূরণ করবে, এইরকম একটা ব্যাপার স্যাপার থাকে। সো আপনি এই মানি মেকিং রিলেটেড বিভিন্ন অফার থাকে, মানি মেকিং রিলেটেড বিভিন্ন প্রোডাক্ট থাকে, আপনি এইগুলা নিয়ে অনায়াসে প্রমোট করতে পারবেন। প্রমোট করবেন কিভাবে? অ্যাজ ইউজুয়াল ভিডিও মার্কেটিং, অ্যাজ ইউজুয়াল পেইড মার্কেটিং এর ভিতর যদি আপনি যান, সেক্ষেত্রে পিপিসি, পিপিভি, হ্যাঁ, এই ধরনের এইটা ইউজ করতে পারেন আপনি। ওকে, এরপরে যেটা ফ্রি মেথড আরো আছে, আপনার ভিডিও মার্কেটিং, আপনার ইমেজ শেয়ারিং, ওয়েব 2.0, এরপরে হচ্ছে আপনার
আর্টিকেল রাইটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, যেমন একটা আপনি মেক মানি রিলেটেড একটা পেজ বানালেন, সেখানে অনেক কিছু শেয়ার দেন প্রতিদিন, যেমন কিভাবে মানি মেকিং করবেন, মানি মেকিং কোর্স, মানি মেকিং ভিডিওস, এরকম শেয়ার দেন, সেখানে হয়তো একটা অডিয়েন্স গ্রো হয়েছে, তখন আপনি একটা ব্লগার সাইট ক্রিয়েট করে ওইখানে আপনার অডিয়েন্সকে ওইখানে ভিজিট করার জন্য পাঠাতে পারবেন। সেখান থেকে আপনি কিন্তু আলটিমেটলি মানি মেকিং সিপিএ মার্কেটিং এর মাধ্যমে যে কোনো একটা অ্যাকশন পূরণ করলে আপনি কিন্তু আলটিমেটলি মানি মেকিং করতে পারবেন তাদের কাছ থেকে। সো এই তিনটা নিশ হচ্ছে খুবই প্যাশনেট নিশ, এই তিনটা নিশের অডিয়েন্সও হিউজ। হ্যাঁ, এই তিনটা নিশে আপনার এইগুলোকে বলা হয় এভারগ্রিন নিশ। এভারগ্রিন নিশটা হচ্ছে এরকম যে হচ্ছে এটা নির্দিষ্ট সময় পর্যন্ত থাকবে না, এটা সারা জীবন থাকবে, অর্থাৎ এটা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই জিনিসগুলোর দরকার আছে। যেমন হেলথ, হেলথ আপনার জন্ম থেকে মৃত্যু ইস্যু। আপনি গেমিং, গেমিং আপনাকে খেলতে হবে। মেক মানি, আপনার জন্ম থেকে মৃত্যু কিন্তু মেক মানি রিলেটেড, ঠিক আছে? সো এই বিষয়গুলা, সো আমি এখন হচ্ছে এটা কেটে দিচ্ছি, দিয়ে পার্ট 1 সেভ করার জন্য ভিডিওটা ক্লাসটা অফ করছি, আমি আবার ব্যাক করছি কিছুক্ষণের মধ্যে, সাথে থাকুন। এরপরে এসে আমরা এই 4টা টপিক সম্পর্কে আবার আলোচনা করব। ধন্যবাদ। Okay, so I'm back in the class again. জুম মাঝে মধ্যে আপনারা খেয়াল করে দেখবেন যে আপনাদের জুমের যে সফটওয়্যারটা আছে এটা মাঝে মধ্যে একটু ডিস্টার্ব করে, অ্যাজ লাইক অনেক সময় কানেক্ট হতে সমস্যা করে। সো আমারই ঠিক তেমনি এরকম হয়েছিল কিছুক্ষণ আগে, যেটা কানেক্ট করতে আমার প্রবলেম হয়েছিল। সো যাই হোক, সমস্যা নাই, আমরা আবারও শুরু করি। সেটা হচ্ছে আমরা 3টা নিশ নিয়ে আলোচনা করলাম, একটা গেমিং, হেলথ এবং মেক মানি। এরপরের যে নিশটা রয়েছে সেটা হচ্ছে ডেটিং অ্যান্ড রিলেশনশিপ। আমি আবারও বলছি, এর পরের নিশটা হচ্ছে ডেটিং অ্যান্ড রিলেশনশিপ। এখন জাস্ট রিলেশনশিপ, সিম্পল রিলেশন বা জেনারেল রিলেশনশিপটা কল্পনা করেন, সেটা হচ্ছে যে আপনি আপনার বাবা মা ভাই বোন এর যে রিলেশন, এটা আপনার আত্মীয় স্বজনের ভিতর আপনার যে রিলেশন সেটা, আপনার দাদা দাদির সঙ্গে আপনার যে রিলেশন সেটা। আর ডেটিং, ডেটিং যে রিলেশন সেটা হচ্ছে যে আপনার ফ্রেন্ডের সঙ্গে ফ্রেন্ড, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এর যে রিলেশন সেটা হচ্ছে ডেটিং। সো ডেটিং এবং জেনারেল রিলেশনশিপ, বিটুইন ডেটিং এবং জেনারেল রিলেশনশিপ দুইটাতেই কিন্তু প্রবলেম থাকে। অ্যাজ লাইক আপনি ধরেন যে রিলেশনশিপের ভিতরে আপনার বাবার সঙ্গে আপনার ভালো যাচ্ছে না, মার সঙ্গে আপনার ভালো রিলেশন ভালো যাচ্ছে না, বা আপনার ভাইয়ের সঙ্গে আপনার ভালো রিলেশন যাচ্ছে না। সো আপনি কিন্তু প্রতিনিয়ত এটা কিভাবে এটাতে গেট রিড অফ করবেন, যে এটা থেকে আপনি কিভাবে উত্তরণ পাবেন, অর্থাৎ আপনি এটা কিভাবে আপনি ওভারকাম করতে পারবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি বিষয়টা এরকম বিভিন্ন প্রবলেম সলভ করার জন্য আপনি বিভিন্ন ইন্টারনেটে বিভিন্ন সময় সার্চ টার্চ করে থাকবেন। ঠিক তেমনি সিপিএ মার্কেটে বা সিপিএ মার্কেট প্লেস গুলাতে এরকম বিভিন্ন অফার রয়েছে যেগুলো প্রবলেমের সলভ করা, অর্থাৎ আপনি একটা প্রবলেমে পড়লে ওই প্রবলেমের সমাধানটা কি হবে সেই রকম অনেক অফার রয়েছে। সো একজনের যেটা প্রবলেম সেটা যদি আপনি একটা সমাধান তাকে দেন, সেক্ষেত্রে কিন্তু আপনি যা ইচ্ছা করতে বলবেন সে কিন্তু তাই করবে। হ্যাঁ, রিলেশনশিপ, রিলেশন, ওকে, এটা উফ, ভাই স্পেলিং মিস্টেক হতেই পারে, আমি বারবার বলি যে স্পেলিং মিস্টেক হতেই পারে, এটা ব্যাপার না, এটা একটু করবেন, ইগনোর করবেন, স্পেলিং আপনি বুঝতে পারলেই হয়েছে। রিলেশনশিপ আর রিলেশনশিপ একই জিনিস, খালি জাস্ট স্পেলিং মিস্টেক হতে পারে মাঝে মধ্যে। আমি এটার জন্য করি আপনাদের, যে আমি তো বলি যে আমি তো ভাই রোবট না যে প্রত্যেকটা শুদ্ধ করবো। হ্যাঁ, সো এটা একটু ইগনোর করবেন, জাস্ট আপনি যদি বুঝতে পারেন তাহলে এনাফ, আমার জন্য ওটাই এনাফ। ওকে, এরপরে যেটা বলছিলাম যে রিলেশনশিপের যদি কোনো কারো প্রবলেম থাকে, সেক্ষেত্রে আপনি যদি আহ, তাদেরকে কোনো প্রবলেম সলভিং এর জন্য কোনো কিছু দিয়ে থাকেন, সেক্ষেত্রে সে কিন্তু যে কোনো অ্যাকশন যদি আপনি তাকে পূরণ করতে বলেন, সেক্ষেত্রে সে কিন্তু সেই অ্যাকশন গুলো পূরণ করবেই, এবং সেক্ষেত্রে আপনার কনভার্সন রেশিওটা কিন্তু বেশি হবে। সো ডেটিং, ডেটিং এ ধরেন যদি একদম প্রবলেম হতে পারে, যে প্রবলেম বা টিপস ট্রিক্স এই ধরনের অনেক কিছু হতে পারে। যেমন আপনি একটা মেয়েকে কিভাবে ইমপ্রেস করবেন, এটা একটা প্রবলেম হতে পারে, টিপস হতে পারে। সো এই টিপস পাওয়ার জন্য লোকজন কিন্তু বা আমাদের এজের যে ছেলে পেলে আছে তারা কিন্তু এটাতে অনেক সময় প্যাশনেট হয়ে থাকবে, যে আমাকে এই ধরনের টিপস লাগবেই, কারণ আমি গার্লফ্রেন্ডকে পটাবো বা গার্লফ্রেন্ডের সঙ্গে একটা ডেট ডেট যাবো, ডেট করবো। হ্যাঁ, সো তখন যদি তার কাছে আপনার ওই অফারটা শো করাতে পারেন যে হেই, হিয়ার ইজ দ্য 5 টিপস ফর হাউ টু ইমপ্রেস এ গার্ল, তাহলে বুঝেন জিনিসটা কিরকম হবে। হ্যাঁ, আপনি কনভার্সন রেশিওটা কিন্তু খুব ভালো পাবেন।
বাট আপনি যার ডেটিং ও রিলেশনশিপের একটা প্রবলেম সলভিং দরকার, কিন্তু আপনি ওইখানে দিচ্ছেন হেলথের একটা প্রোডাক্ট, তাহলে কিন্তু কনভার্সনটা কিন্তু হবে না। কারণ যে তার তো হেলথ রিলেটেড প্রবলেম, আপনি তো তাকে ডেটিং রিলেশনশিপের সমাধান দিয়ে দিচ্ছেন তার কাছে। সো এই জিনিসগুলো আমরা বুঝবো পরবর্তীতে, আমাদের যখন অডিয়েন্স, টার্গেটেড অডিয়েন্স আমরা যখন ফাইন্ড করবো, তখন আমরা এগুলো বুঝবো। এখন জাস্ট এই সম্পর্কে জেনে রাখেন। এরপরে রয়েছে স্পোর্টস। স্পোর্টস হচ্ছে জেনারেল যে খেলাধুলা, সেইগুলোকে আমরা স্পোর্টস বলছি। আর গেমিংটা হচ্ছে অনেক অ্যাকশন ধর্মী বা বিভিন্ন ধরনের অনলাইনে যেটা হচ্ছে কম্পিউটার ইউজ করে যেটা খেলি, সেগুলোকে আমরা গেমিং বলছি, বা কোনো ডিভাইস ইউজ করে আমরা যেটা খেলি সেটাকে গেমিং বলছি। আর স্পোর্টসটা হচ্ছে যে জেনারেল স্পোর্টস, অ্যাজ লাইক ফুটবল, হাডুডু, ক্রিকেট, ভলিবল, এনএফএল, হ্যাঁ, এরকম বেশ কিছু স্পোর্টস, ব্যাডমিন্টন, টেনিস, দাবা, হ্যাঁ, এরকম স্পোর্টস। এই জিনিসগুলাতে আপনারা দেখবেন, যেমন আমি যদি এনএফএল এর কথা বলি, এনএফএল হচ্ছে ইউএসএ তে তাদের মনে হয় জাতীয় খেলা, আমি যতদূর জানি, যে ন্যাশনাল ফুটবল যেটা হচ্ছে জাতীয় খেলা এনএসএ। সো এনএস এর ইউএসএ তে, সো ইউএসএ তে এনএফএল হচ্ছে জাতীয় খেলা। সো এই জাতীয় খেলাতে অনেক সময় বিভিন্ন সিপিএ মার্কেটিং কোম্পানি বা সিপিএ মার্কেটিং যারা করে, যারা ভেন্ডর, তারা কি করে, তারা হচ্ছে ওই ফ্রি বিভিন্ন অফার করে, ফ্রি বিভিন্ন অফার করে, ঠিক আছে। যেমন হচ্ছে একটা এনএফএল এর ফ্রি জার্সি তুমি কিভাবে পাবা, নিচের লিংকে যাও, যে জার্সি নাও। আবার এনএফএল এর কিভাবে একটা বল তুমি ফ্রিতে পাবা, ঠিক আছে, এনএফএল এর স্কোর গুলা কিভাবে জানবা, এই যে বিষয়গুলা, এই বিষয়গুলা নিয়ে অনেক সময় আপনাদের অফার, সিপি অফার থাকে। তো সেই সিপি অফার নিয়ে আপনারা কিন্তু কাজ করলে ওই এনএফএল বা ওই স্পোর্টস রিলেটেড যদি আপনি টার্গেটেড অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারেন, সেক্ষেত্রে আপনার রেশিওটা খুব ভালো হবে। এরপর আর একটা নিয়ে আছে, সেটা হচ্ছে ফুড। এর ভিতরে নাই, আমি যেটা ফুড, ফুড হচ্ছে খাবার। খাবারের অসংখ্য অফার পাবেন সিপিএ লিড, সিপিএ গ্রিপ এবং ইতে অ্যাডওয়ার্ক মিডিয়াতে, যেখানে যেমন কি আছে, যেখানে আসলে কেএফসির বার্গার বা কেএফসির চিকেন তুমি সারা বছর কিভাবে ফ্রিতে খাবা, প্লাস হচ্ছে ট্যাকো বেলের ট্যাকো তুমি সারা বছর কিভাবে ফ্রিতে খাবা, এই রেস্টুরেন্টের গিফট কার্ড, এই রেস্টুরেন্টের কুপন, হ্যাঁ, এরকম অনেক অফার আছে যেগুলো আপনি সাধারণ ইউএসএ পাবলিকদের টার্গেট করলেই কিন্তু হবে। কারণ প্রত্যেকেই কিন্তু খাবার ভালোবাসে, এমন কোনো লোক পাওয়া যাবে না যে খাবারটা ভালোবাসে না। হয়তোবা সেখানে বার্গার, চিকেন বা ট্যাকো, এই ধরনের ভ্যারিয়েশন থাকতে পারে, বাট প্রত্যেকেই খাবার কিন্তু পছন্দ করে। আবার আর একটা অফার থাকতে পারে, যেমন হচ্ছে গিফট কার্ড, অ্যামাজনের গিফট কার্ড। আপনারা জেনে অত্যন্ত খুশি হবেন যে ইউএসএ তে 80% লোক অ্যামাজনে শপিং করে, অর্থাৎ তারা অনলাইন থেকে অ্যামাজনে শপিং করে ইউএসএ। এরপরে যেটা নিচটা রয়েছে সেটার নাম হচ্ছে পেট নিশ। পেট নিশটা হচ্ছে যে পোষা প্রাণী, আমরা যাকে বলছি পোষা প্রাণী, এটাকে বলা বলছি পেট। তো এই পেট হচ্ছে মাল্টি বিলিয়ন ডলারের ইন্ডাস্ট্রি, মাল্টি বিলিয়ন, নট বিলিয়ন, মাল্টি বিলিয়ন ডলারের ইন্ডাস্ট্রি। সেটা হচ্ছে ইউএসএ তে 70 থেকে 80% বা 85% লোক তারা পোষা প্রাণী তাদের পুষে আর কি, তারা প্রাণী পোষে। এই প্রাণীগুলোর ভিতরে মেইনলি আছে হচ্ছে ডগ আর হচ্ছে ক্যাট, ডগ এবং ক্যাট। সো ডগের বিভিন্ন জিনিসপত্র, বিভিন্ন টিপস, যেমন হাউ টু ট্রেন ইওর ডগ, এর উপরে একটা ইবুক। এখন একজন যদি, যে সবেমাত্র ডগটা কিনেছে, সে কিন্তু জানে না যে কিভাবে ট্রেন করতে হবে, হ্যাঁ। সো ওই ধরনের অফারগুলো যদি আপনি ওই পার্সন গুলার কাছে পৌঁছাতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি খুব ভালো কনভার্সন পাবেন। এরপরে ধরুন যে কিভাবে ডগ কি বলে এটাকে, টয়লেট করবে, এর উপরে ট্রেনিং থাকে, পটি ট্রেনিং যাকে বলছি আমরা, ডগের জন্য পটি ট্রেনিং থাকে। সো এই পটি ট্রেনিং গুলো, অফার গুলো কিন্তু আপনারা প্রমোট করতে পারবেন। অ্যাজ ইউজুয়াল কিসের মাধ্যমে প্রমোট করবেন? ইউটিউব ভিডিওর মাধ্যমে প্রমোট করতে পারেন, পেপার ক্লিক মেথডে প্রমোট করতে পারেন, পেপার ভিউ মেথডে প্রমোট করতে পারেন। আপনার বিভিন্ন সচরাচর যেগুলো আছে অ্যাজ লাইক আপনার মেথড, অ্যাজ লাইক ইমেজ শেয়ারিং এর মাধ্যমে প্রমোট করতে পারেন, এরপরে অডিও শেয়ারিং এর মাধ্যমে প্রমোট করতে পারেন, ওয়েব টু সাইট তৈরি করে প্রমোট করতে পারেন। হ্যাঁ, আমরা এগুলা পরবর্তী ক্লাসে আমরা দেখাবো কিভাবে আপনারা ট্রাফিক ড্রাইভ করবেন এবং সেখান থেকে আলটিমেটলি একটা সেল আশা করবেন, অথবা আলটিমেটলি একটা অ্যাকশন, যেটা হচ্ছে সিপিএ মার্কেটিং আমি বলছি, সেটা কিভাবে আশা করবেন, সবগুলো আমরা আস্তে ধীরে জানতে পারবো ইনশাআল্লাহ। সো স্টে টিউন উইথ মি, জাস্ট বিকজ অফ আমরা স্টেপ বাই স্টেপ যাচ্ছি। আমরা অনেক সময় অনেকে ধৈর্যহারা হয়ে যায়। আমি বিভিন্ন আদার্স যে গ্রুপ বা আপনাদের ভিতরে অনেক সময় কোশ্চেন পাই যে ভাই আমরা প্র্যাকটিক্যাল ক্লাসে কখন যাব, আমরা ইনকাম কখন করব। আমি কিন্তু প্রথমে আমাদের মাইন্ড সেটআপের 1 নম্বর বা 2 নম্বর ক্লাসে আমি বলে দিয়েছি যে আসলে এখানে আপনাকে প্রচুর ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরে কাজ করতে গেলেই আপনি তখন অ্যাকচুয়ালি একটা সময় গিয়ে আপনি সাকসেস পাবেন। আদারওয়াইজ আপনি শুধুমাত্র যদি ধৈর্য না ধরে কাজ করে যান, তাহলে
কিছু কাজের কাজ কিছুই হবে না, সব হিজি বিজি হয়ে যাবে। এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল নিশ। ফাইন্যান্সিয়াল নিশটা হচ্ছে এরকম যে আপনার যখন মানি ইনকাম করেন বা মানি আপনার যখন তৈরি হয় বা মানি আপনার যখন পকেটে থাকে, তখন এই মানি ম্যানেজমেন্টটা কিভাবে করবেন, কিভাবে খরচ করবেন, আপনার ক্রেডিট কার্ডের ব্যালেন্স আছে কিনা। বাংলাদেশিদের ক্ষেত্রে এটা যদিও খুব একটা ভাইটাল ইস্যু না, কিন্তু ইউএসএ দের ক্ষেত্রে কিন্তু এটা খুব ভাইটাল ইস্যু। আপনি যখন একটা লোনের আবেদন করেন তখন আমরা ক্রেডিট স্কোর দেখে তারা যে ক্রেডিটের কি অবস্থা, হ্যাঁ কত লোন দেওয়া যাবে, এই যে বিষয়গুলো এগুলো ফাইন্যান্সিয়াল। এই ফাইন্যান্সিয়াল নিশের সবচেয়ে বেশি আপনার হচ্ছে অফারের রেট সবচেয়ে বেশি আর কি। হ্যাঁ, সো ফাইন্যান্সিয়াল নিশটাও খুব প্রফিটেবল একটা নিশ। ওকে, সো এই হচ্ছে আপনার নিশের আদ্যপান্ত। মানে এই টপ যে টপ কয়েকটা নিশের ভিতরে এই নিশগুলো আলোচনা করছি, এবং আপনাদের এই হেলথ, মেক মানি, গেমিং এই নিশগুলোকে আমরা বলছি এভারগ্রিন নিশ। অর্থাৎ এই নিশগুলা সারা বছর সারা বছর সারা বছর সারা বছর যত বছর আসবে, বছরের পর বছর, মাসের পর মাসে আসবে এবং কন্টিনিউ থাকতে হবেই, থাকবেই। সো এই নিশগুলোকে আমরা এভারগ্রিন নিশ বলি, যেটা চিরসবুজ, এর কোনো পতন নাই, এর কোনো মানে কি বলবো, এর কোনো মানে কোনো রকম ভাবে ডাউন হবে না, কোনো নিশ হারাই যাবে না। হ্যাঁ, সো এটা এই ধরনের নিশ হচ্ছে, এগুলোকে নিশগুলোকে আমরা বলছি এভারগ্রিন নিশ। ওকে, ওকে, এখন আমি যেটা করবো সেটা হচ্ছে যে আমরা সিপিএ লিড বা সিপিএ গ্রিপে আমরা একটু যাব, যাওয়ার পর আমরা দেখবো যে অফার কোনগুলোর ভিতরে আপনি একটু দেখবেন, আমি কিভাবে দেখাচ্ছি একটু দেখবেন, আর দেখে ওইখানে করবেন অ্যাকচুয়ালি, মানে দেখবেন আপনাদের তো অ্যাকাউন্ট করা হয়েছে। সো হ্যাঁ, মেয়াদ শেষ হবে না, রাইট, রাইট। এখানে একজন বলেছেন যে ভাইয়া ফাইন্যান্সিয়াল দুই চারটা এক্সাম্পল দেন, জানতে চাই। আচ্ছা, ফাইন্যান্সিয়াল দুই চারটা এক্সাম্পল দেন, জানতে চাই। সেটা হচ্ছে যে ধরেন সিপিএ তে একটা অফার আছে যে তুমি যদি ইন্স্যুরেন্স, তোমার ক্রেডিট স্কোর যদি শেষ হয়ে যায়, তুমি লোন কিভাবে পাবা, লোন, স্টুডেন্ট লোন কিভাবে পাবা, তখন এটা তো ফাইন্যান্সিয়ালের ভিতরে পড়ে। সো স্টুডেন্টরা করবে কি, স্টুডেন্টরা ওইখানে একটা ফর্ম আছে, ওই ফর্মটা ফিল আপ করবে, যেটা অ্যাকশন হিসেবে পূর্ণ হবে। এরকম একটা অফার থাকতে পারে। আবার হচ্ছে তুমি লাইফ ইন্স্যুরেন্স কিভাবে করবা, বা লাইফ ইন্স্যুরেন্সের টিপস ট্রিক্স গুলা তুমি কিভাবে শেয়ার করবা, সেগুলো নিয়ে একটা অফার হতে পারে। এই ধরনের অফার আপনারা পাবেন আর কি। তবে প্রথম অবস্থায় আপনাদের ফাইন্যান্সিয়াল নিশে যাওয়ার দরকার নেই। প্রথম অবস্থায় আমি সাজেস্ট করবো হেলথ নিশ, মেক মানি, আর হচ্ছে ফ্রিবি যেগুলো নিশ আছে সেগুলো নেই। ফ্রিবি নিশ বলতে গিফট কার্ড ফ্রি আছে, অ্যামাজন গিফট ভাউচার ফ্রি আছে, এই ধরনের যে অফার গুলা, এইগুলা নিয়ে আপনারা কাজ করবেন। পরবর্তীতে আস্তে আস্তে আপনি নিজেই বুঝবেন যে আপনাকে আসলে কোন নিশে এখন সেটেলড হওয়া দরকার, অথবা কোন নিশে আপনার স্টাক হওয়া দরকার, বা কোন নিশে আপনার বেশি করে কাজ করা দরকার। হ্যাঁ, এর পাশে দেখেন আপনার হচ্ছে অফার টুলস নামে একটা অপশন পাবেন। এই অফার টুলস এর উপরে বাম পাশে মাই অফারে ক্লিক করলে আপনারা বিভিন্ন ধরনের অফার পাবেন। সো এখন এখানে আমি বলে রাখি, আমরা বাংলাদেশ নিয়ে কোনো কাজ করব না, আমরা বাংলাদেশ নিয়ে কোনো কাজ করবো না, বাংলাদেশি কোনো অফার নিয়ে আমরা কাজ করবো না, কারণ বাংলাদেশ অফার গুলো কনভার্ট হয় না ভালো। আমরা কাজ করবো অল টাইম ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, জার্মানি, ফ্রান্স, নেদারল্যান্ডস, এইগুলা কান্ট্রিতে আমরা প্রমোট করবো আর কি, বা এইগুলা কান্ট্রি অফার আমরা কাজ করব। যেমন এখানে হচ্ছে গেট উইন্ডিস লাঞ্চ ফর ইয়ার, আমি যেটা বলেছিলাম আপনাদের, এটা হচ্ছে উইন্ডিস লাঞ্চ জাসমিনস, এটা হচ্ছে ফুড নিশের ভিতরে আপনার পড়বে। এটা আপনি ইউএস এর যে কোনো পাবলিকের কাছে কিন্তু দিতে পারেন, কারণ উইন্ডি হচ্ছে একটা খুব ভালো মানের ব্র্যান্ড, যেগুলা তারা হচ্ছে একটা ভালো রেস্টুরেন্ট উইন্ডি। সো উইন্ডি অফার যারা পাবে তারা কিন্তু খুব খুব 100 জনের কাছে দিলে দেখা যাবে যে ওইখান থেকে 5 to 10% বা 10-15 জন লোক কিন্তু কিনবে, ঠিক আছে, মানে অফারটা পূরণ করবে আর কি। এরপরে যেটা আছে হচ্ছে সেটা নিনটেন্ডো সুইচ। নিনটেন্ডো হচ্ছে একটা গেমিং সুইচ, যে সুইচের মাধ্যমে আপনার মানে গেমিং একটা ডিভাইস, যে ডিভাইসের মাধ্যমে আসলে আপনারা গেম খেলতে পারবেন। সো এই নিনটেন্ডো সুইচটা যদি আপনি যদি যারা গেমিং লাভার বা গেম যারা পছন্দ করে তাদের কাছে যদি আপনি এই নিনটেন্ডো সুইচটা অফারটা তাদের কাছে যদি পৌঁছায় দিতে পারেন, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে কিন্তু তারা ওই অফারটার যে অ্যাকশনটা আছে সেই অ্যাকশনটা পূরণ করবে, এবং ওইটা পাওয়ার জন্য কিন্তু তারা ট্রাই করবে। সো পাওয়ার জন্য যখনই তারা ট্রাই করবে তখনই আপনার ওই অফারটা পূরণ করতে হবে। এরপরে দেখেন এখানে একটা কম্বিনেশন, একটা দেওয়া আছে যে তুমি কোন চিপসটা পছন্দ করো, অ্যাজ লাইক এটা ফুড নিশের ভিতরে পড়ে। তুমি র্যাফেলস এর চিপ পছন্দ করো না লেইস এর চিপস পছন্দ করো, এখন আপনি যেটা ইচ্ছা সেখানে এটা দিতে পারেন। হ্যাঁ, এটা হচ্ছে অপিনিয়ন নিচ্ছে। এরপরে হচ্ছে কোহেলস গিফট কার্ড। কোহেলস হচ্ছে এটা মনে হয় ফার্নিচার ব্র্যান্ড। এরপরে পাপায়াস, পাপায়াস হচ্ছে খুব ভালো একটা ব্র্যান্ড চিকেনের একটা। হ্যাঁ, সো পাপায়াসের একটা অফার আছে, যে এখন আপনি এখানে ওই অফার গুলো প্রমোট করতে পারেন। এইরকম অনেকগুলো, যেমন অ্যাপল ওয়াচ, এখানে দেখেন অ্যাপল ওয়াচ আছে, আপনি অ্যাপল ওয়াচ প্রমোট করতে পারেন। সো ইউএস এর একজন লোককে যদি অ্যাপল ওয়াচ একটা ফ্রি গিফট দেওয়ার জন্য আপনি ট্রাই করেন, সেক্ষেত্রে কিন্তু ওইটা গিফটটা ফ্রি পাওয়ার জন্য কিন্তু আম, করবেই, আপনার অ্যাকশন আপনি যেটাই দেন। হ্যাঁ, এখানে একজন লিখছেন যে আবু বক্কর লিখছেন যে স্যার একটা প্রমোট করে
দেখান পারলে। আচ্ছা আমি পারি না, আমি এটা হচ্ছে আমি তো বলছি ধৈর্য, আপনাকে ধৈর্য ধরতে হবে। আমাদের এটা প্রমোশনাল ওয়ে আছে, আপনি এখানে সবাই একটু দেখেন, এখানে দেখেন, এইখানে আমার প্রথমটা হচ্ছে ফান্ডামেন্টাল, আমি এখানে বেসিক দেওয়ার এখানে চেষ্টা করছি এই সেকশনে। সেকেন্ড সেকশনে হচ্ছে যে আমি অফার সম্পর্কে আপনাকে একটা পিওর ধারণা দেওয়ার চেষ্টা করছি, অফারটা কি। সো আপনি আছেন এই নাম্বার ক্লাসে, এখন এই নাম্বার ক্লাস থেকে শেষ করে কি না শেষ করে, তারপর এই যে এই জিনিসগুলো কি না শেষ করে আপনি কি এইখান থেকে এইখানে আসতে পারবেন, বা এখানে এই যে ট্রাফিক মেথডে আসতে পারবেন? আপনি সব সেকশনের কাজ পাবেন এইখানে, এই ট্রাফিক সেকশনে আপনি কোন অফার সিলেক্ট করবেন, হ্যাঁ কোন অফার নিবেন, সবগুলো এখানে পাবেন। যেমন ফ্রি ট্রাফিক মেথড ইউটিউব, আপনি ইউটিউবের মাধ্যমে কিভাবে একটা অফার প্রমোট করবেন এটা দেখাবো। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিভাবে একটা অফার প্রমোট করবেন এটা দেখাবো। ফ্রি ট্রাফিক মেথড ওয়েব টুর মাধ্যমে আপনি কিভাবে প্রমোট করবেন এটা দেখাবো। আর্টিকেল ডিরেক্টরিক্স এর মাধ্যমে কিভাবে প্রমোট করবেন এটা দেখাবো। সো দ্যাট আশা করছি আপনার এই কোশ্চেনের অ্যান্সারটা এই সেকশনগুলোতে আপনি পাবেন, সো বি পেশেন্ট, অর্থাৎ আপনি একটু ধৈর্য ধরেন, সবাইকে বলবো যে একটু ধৈর্য ধরেন সবাই। তো আগাআগি করবেন না, লাফালাফি করবেন না, বেশি লাফালাফি করলে পড়ে যাবেন, মানে ফল পাকলে তাড়াতাড়ি কিন্তু পড়ে যায়। আপনাকে স্টেপ বাই স্টেপ যেতে হবে, স্টেপ বাই স্টেপ যেতে হবে। বক্কর ভাই লিখেছেন যে আপনি ভুল বুঝেন না, কথা হইতে বুঝতে পারিনি। হ্যাঁ কথা বুঝতে পারেন, হতে পারে আমি আমি ভুল না না আমি ভুল বুঝার কিছু নাই আবু বকর ভাই। আমি জাস্ট আপনাকে বললাম যে আপনাকে ধৈর্য ধরতে হবে, বা আপনাদের সবাইকে ধৈর্য ধরে আমরা স্টেপ বাই স্টেপ যাব। আমরা স্টেপ বাই স্টেপ গেলে আমরা সবকিছু, আপনার যত কোশ্চেন যত কনফিউশন আছে সব কিন্তু আপনার দূর হয়ে যাবে। হ্যাঁ, তো সমস্যা নাই ভাই। নো নো নো, ইটস ওকে আবু বকর ভাই, আই এম সরি, আমি আসলে আপনাকে ওইভাবে হার্ট করার জন্য বলি নাই। হ্যাঁ, আমি আসলে আপনাকে জাস্ট বোঝানোর চেষ্টা করেছি যে আমরা যে টপিকসে থাকবো ওই টপিকস নিয়েই আমরা আসলে কথাবার্তা বলবো, তাহলে আমরা জিনিসটা আপনার ফ্রুটফুল ভাবে আপনি এই জিনিসটা বুঝতে পারবেন, এবং ভবিষ্যতে যখন আপনি কাজ করবেন তখন আপনি কিন্তু এটা আসলে ইমপ্লিমেন্ট করতে পারবেন। অ্যাজ লাইক আমি আপনাদের ধরেন আজকে নিজ সম্পর্কে পড়াশোনা করাচ্ছি, আপনারা এই আজকের দিন আপনারা শুধুমাত্র নিজ সম্পর্কে পড়াশোনা করেন, আরো অ্যাড করেন, আপনি আরো সার্চ করেন, করে নিজ সম্পর্কে আরো বেশি ডিপলি জানেন, দেখবেন আপনার নিজ সম্পর্কিত আর কোনো কোশ্চেন আপনার মাথায় থাকবে না, বা নিজ সম্পর্কিত পরবর্তীতে যদি কোনো আপনার আসে, প্রবলেম আসে, তখন কিন্তু আপনি ইজিলি ওই নিজটা ইয়াটা কিন্তু সলভ করতে পারছেন। ঠিক আছে, ওকে ওকে। সো যেটা দেখালাম আর কি, সেটা হচ্ছে এই সিপিএ গ্রিপের ভিতরে বা সিপিএ লিডের ভিতরে এবং বহু অফার পাবেন, এই অফারগুলো দেখবেন, এই অফারগুলো কোন নিশের ভিতরে আছে এইগুলো একটু বোঝার চেষ্টা করবেন। যেমন কোক ভার্সাস পেপসি, কোক ভার্সাস কোকা কোলা, এটা ফুড নিশের ভিতরে পড়ছে, এটাও ফুড নিশের ভিতরে পড়ছে। হ্যাঁ, এটা যে গেমিং এর ভিতরে পড়ছে, এক্সবক্স ওয়ান এটা একটা গেমিং ডিভাইস, এটা গেমিং এর ভিতরে পড়ছে। এই যে ভিসা কার্ড, এটা নর্মাল ইয়ার ভিতরেই পড়ছে আর কি, নর্মাল যে কোনো জেনারেল নিশ আমরা বলতে পারি, ফ্রিভি নিশ আমরা বলতে পারি আর কি, এর ভিতরে পড়ছে। সো এইভাবে আপনারা প্রত্যেকটা দেখবেন, দেখলে আসলে অফারগুলো সম্পর্কে কোনটা কোন নিশের ভিতরে পড়ছে আপনারা এগুলো কিন্তু বুঝতে পারবেন। আজকে আমরা যেটা করালাম যে গেমিং, তারপর হচ্ছে মেক মানি, তারপর হচ্ছে আপনার কি বলে এটা ছিল, আই ডোন্ট নো, ডেটিং এন্ড রিলেশনশিপ। হ্যাঁ, এরকম অফারগুলো আপনারা দেখলে আসলে বুঝতে পারবেন। এরপরে আচ্ছা, আমাদের ক্লাসের মেইন টপিক যেটা ছিল, আজকে আমরা ক্লাসের টপিকসটা শেষ করে ফেলেছি। এখন আমরা যেটা করবো সেটা হলো আমরা বিভিন্ন ধরনের কোশ্চেন নেব, এই টপিকস এর উপরে কোশ্চেন করবেন আশা করছি। আচ্ছা, একজন লিখেছেন এম কে, আচ্ছা ভাইয়া কেউ যদি অ্যাকশন পূরণ করে তাহলে তারা রিয়েলি এই অফার গুলা পেয়ে নাকি জাস্ট লোভ দেখানো? এটা আসলে আই ডোন্ট নো, মানে অনেক সময় হয়তো বা বড় বড় হয়তো বা একটা অ্যানাউন্সমেন্ট করে থাকে যে তারা 10টা ঘড়ি দিবে, ঠিক আছে, কারণ তারা 10টা ঘড়ির যে দাম, যতগুলা লোক সাবস্ক্রাইব করে তাদের ভিতর থেকে কিন্তু তুলে নিয়ে আসতে পারবে, ঠিক আছে, সো ওইটা তাদের ব্যাপার। স্যার কিভাবে বেস্ট অফার খুঁজে পাবো? হ্যাঁ, কিভাবে বেস্ট অফার খুঁজে পাবো আমাদের পরবর্তী ক্লাসে আছে, যে হাউ টু ফাইন্ড দ্য বেস্ট অফার উইদিন মিনিটস। ঠিক আছে, আমরা পরবর্তী ক্লাসে বুঝবো আর কি। ভাইয়া বাংলাদেশ থেকে কেন কাজ করা যাবে না, কেন একটু বুঝা। বাংলাদেশ থেকে কাজ করা যাবে না এই জন্য যে বাংলাদেশে খুব ভালো কোনো অফার নাই কোনো মার্কেট প্লেস, আর বাংলাদেশের অফার কাজ করলে আপনি নিজে আইপি টাইপি ধরে করে এইগুলা করবেন, এইগুলো আসলে ঝামেলা করে আর কি, এই জন্য আমরা বাংলাদেশে কোনো অফার আমরা প্রমোট করি না কোথাও। ওকে, আর যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে কোশ্চেন করতে পারেন।
আমাদের আইপি দিয়ে কাজ করা যাবে, হ্যাঁ আপনি আপনার আইপি দিয়ে সিপিএ গ্রিপ সিপিএ লিড সব জায়গায় কাজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তবে আপনি যদি এই অফারগুলো নিজে নিজে আইপি চেঞ্জ করে যদি কাজ করার চেষ্টা করেন বা ট্রাই করেন, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা ব্যান হতে পারে। আমার সিপিএ গিফট সিপি অ্যাডওয়ার্ড মার্কেটের নামে পেইনের কার্ডের নামে সেম না হলে কি হ্যাঁ উইথড্র করতে কোনো প্রবলেম হবে না, আপনি উইথড্র করতে পারবেন। স্যার অ্যাডওয়ার্ড মিডিয়া যে আমি অ্যাপ্রুভ পেয়েছি, বাট পরে ইমেল আসছে যে এনাবল সাপোর্ট টিকেট অ্যালার্ট অন ইয়ার অ্যাকাউন্ট। আচ্ছা, এনাবল সাপোর্ট টিকেট অ্যালার্ট অন ইয়ার অ্যাকাউন্ট বলতে বোঝাচ্ছে যে আপনার হচ্ছে যদি কোনো সাপোর্ট থাকে বা টিকেট যেগুলো আমরা হচ্ছে প্রবলেম থাকলে অনেক সময় মেইল করি না, ওইটা আর কি, ওইটা এনাবল করার জন্য বলছে। এভরি কান্ট্রিতে সেম নিশগুলো নিয়ে আমরা কাজ করব না, এভরি কান্ট্রিতে আপনি ডিফারেন্ট ওয়েতে কাজ করতে পারেন। আপনি যদি যে নিশটা ভালো বুঝবেন সেই নিশটা নিয়ে আপনি কাজ করেন। আপনি যদি মেক মানি ভালো বুঝেন তাহলে মেক মানি অফার নিয়ে বিভিন্ন কান্ট্রিতে কাজ করতে পারেন। এটা আপনার উপরে ডিপেন্ড করবে। আমরা প্রথম অবস্থায় আপনি 1 থেকে 2টা নিশে যাবেন আর কি। স্যার অ্যাডওয়ার্ড মিডিয়াতে কি সাইন আপ করার সময় যে করার দরকার নাই তো, প্রবলেম নাই, কোনো প্রবলেম নাই। ওকে, এখানে ছোট বাবু ভাই লিখছেন যে ভালো নিশ সেটা বোঝার উপায় কি? ভালো নিশ সেটা বোঝার উপায় হচ্ছে যে দেখবেন ওই নিশে আপনার ভালো ভালো অফার থাকবে এবং ওই নিশে লোকজন খুব প্যাশনেট হবে অ্যাজ লাইক, এবং সেটা হচ্ছে আপনার লাইফের সঙ্গে জড়িত হবে। এটাই হচ্ছে ভালো নিশ বোঝার উপায়। যেমন হেলথ, হেলথ আপনার লাইফের সঙ্গে রিলেটেড। আপনার প্রবলেম বলেন, আপনার সমাধান বলেন বা বিভিন্ন ইস্যু বলেন, সব হেলথ রিলেটেড কেন্দ্র করে। সো ভালো নিশ বলতে আমরা হেলথকেও বুঝে থাকি। এরপরে মেক মানি আপনার লাইফের সঙ্গে রিলেটেড, যেটা আপনার লাগে, যেটা আপনার নিত্য প্রয়োজনীয়, যেটা আপনার লাগবে, এগুলাই নিশ হচ্ছে ভালো নিশ বুঝার মানে আপনার মাথার আইডিয়া ইউজ করে এটা আপনাকে বুঝতে হবে যেটা ভালো নিশ না খারাপ নিশ। সিপিএ গ্রিপ শুধু ইমেল জিপ সাবমিট কেন, অন্যরকম কাজ নাই কেন? আচ্ছা, সিপিএ লিপ এটা হচ্ছে আসলে তাদের নেটওয়ার্কের ব্যাপার, তারা হয়তো শুধুমাত্র ইমেল এবং জিপ সাবমিট রেখেছে। আসলে সিপিএ লিড সিপিএ গ্রিপ এবং অ্যাডওয়ার্ক মিডিয়া এইগুলো হচ্ছে আসলে ইউজার ফ্রেন্ডলি, মানে বিগিনার ইউজার ফ্রেন্ডলি বা বিগিনার ইউজার যারা তাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট, সো দ্যাট এইখানে এসো খুব সহজ সহজ অফার রয়েছে যেগুলো খুব সহজে কনভার্ট, ইমেল সাবমিট খুব সহজে কনভার্ট হয়, এগুলো রেখেছে আর কি। আচ্ছা ভাইয়া, বেটার কোনটা, পেইড মেথড আর ফ্রি মেথড? পেইড মেথডের জন্য বেটার হচ্ছে আমার 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 ক্ষেত্রে যেটা দেখছি যেটা হচ্ছে যে পিপিসি অর্থাৎ পেপার ক্লিক মেথড, আর ফ্রিতে আমি দেখছি সেটা হচ্ছে যে আমরা ইনস্টাগ্রাম অথবা ফেসবুক। এটা সময়ের সাথে সাথে একাধিক নিশ নিয়ে কাজ করলে ভালো করা যাবে, এটা ডিপেন্ডস অন ইউ আরাফাত মতিউজ্জামান ভাই। সেটা হচ্ছে যে সময়ের সাথে আপনার ডিপেন্ড করতেই পারে। আপনার ধরেন একটা মেক মানি একটা অফার, যেমন বিটকয়েন, বিটকয়েন কিন্তু মেক মানি রিলেটেড, এখন বিটকয়েন খুব ভালো চলছে, এখন আপনি যদি এই অফারটা নিয়ে কাজ করেন খুব ভালো করতে পারবেন যদি এরকম কোনো অফার আপনি মার্কেট প্লেস গুলো খুঁজে পান। এরকম ভাবে সময়ের সাথে সাথে আপনি করতে পারেন, সমস্যা নেই। স্যার আমি সিপিএল এর অ্যাকাউন্ট খুলছি কিন্তু অ্যাকাউন্ট প্রবলেমের জন্য আমি আবারও নতুন অ্যাকাউন্ট খুলতে পারবো কি একই ল্যাপটপ বা পিসি থেকে? হ্যাঁ পারবেন, সমস্যা হবে না। তবে অ্যাকাউন্ট করার আগে আপনার পিসির ব্রাউজারের ক্যাশ কুকি হিস্ট্রি এগুলো ডিলিট করে নেবেন। অ্যাডওয়ার্ক মিডিয়াতে একই সাইট একাধিকবার ব্যবহার করলে সমস্যা হবে? এটা বলতে পারবো না, এটা সরি ভাই, আমি এটা বলতে পারলাম না। একাধিক, আপনি একাধিক কেন ব্যবহার করতে চাচ্ছেন এটাও একটু জানার বিষয়। পিপিসিটা কি ফ্রিতে ওয়ার্ক? না, পিপিসি হচ্ছে পেইড মেথড, সম্পূর্ণ পেইড মেথড। এটা হচ্ছে আপনার আপনি অ্যাড দিবেন মার্কেট প্লেসে, বিভিন্ন সার্চ ইঞ্জিনে বা বিভিন্ন ওয়েবসাইটে অ্যাড দিবেন, প্রত্যেক ক্লিকের জন্য আপনার তাকে পে করতে হবে। ওকে, সো সো সবাই সমস্যা নাই, সবাই আমাদের নেক্সট ক্লাস কি আমরা একটু আজকে একটু দেখি যে কি। ওকে, নেক্সট ক্লাস হচ্ছে যে সিম্পল ওয়ে টু আইডেন্টিফাই হাইয়েস্ট কনভার্টিং সিপি অফার, মানে হাইয়েস্ট কনভার্টিং সিপি অফার আপনি কিভাবে খুঁজে পাবেন, এটা আমরা আগামী দিনের ক্লাসে দেখাবো আর কি। আমরা কি সব ভেন্ডরের নিশ নিয়ে কাজ করব নাকি কিছু ভেন্ডরের অফার থেকে আমাদের দূরত্ব বজায়, কোনো দূরত্ব বজায় না। আপনি যদি ইচ্ছা করেন বা আপনি যদি চান, আপনি যদি পারেন, তাহলে আপনি ওইটাতে করতে পারেন। আপনি ধরেন আপনি হেলথে খুব ভালো, আপনি হেলথ নিয়ে কাজ করতে পারেন। আপনি ডেটিং এ ভালো, একই সঙ্গে ডেটিং নিয়েও কাজ করতে পারেন। আপনি মেক মানি ভালো বোঝেন, আপনি একই সঙ্গে মেক মানি নিয়েও কাজ করতে পারেন, নো প্রবলেম। একজনের সাইট ভুলে অ্যাড করে ফেলেছি, সেটা প্রবলেম নাই, কোনো প্রবলেম নাই। স্যার হোস্টিং প্রাইস প্লিজ। আচ্ছা, হোস্টিং যদি যাদের লাগবে, যাদের হোস্টিং যদি লাগে তাহলে আমার সঙ্গে পার্সোনালি যোগাযোগ করবেন, আমি আপনাদের একটা ওয়েবসাইট রেফার করে দিব, যেখানে আমার রেফারেলে আপনি যদি যান খুবই কম, খুবই কম প্রাইস। ওইখানে হয়তো হোস্টিং আপনার $5 পার মান্থ পে করা লাগতে পারে বা $10 পার মান্থ পে করা লাগতে পারে, বা ইয়ারলি আছে, আপনি যেটা ইচ্ছা নিতে পারেন। ওইটাতে পারলে আপনি একটা ডিসকাউন্ট পাবেন আমার থ্রুতে যদি আপনি ই করেন। সো ওকে, সবাই ভালো থাকুন, নেক্সট ক্লাসে আবারও দেখা হবে, কথা হবে ওই সিম্পল ওয়ে টু আইডেন্টিফাই ইউর হাইয়েস্ট কনভার্টিং অফার।
হ্যাঁ, এটা আমার সঙ্গে কথা বলতে পারেন। আচ্ছা, কিটক্যাট বয়েট, আপনি হচ্ছে আমাকে ফেসবুকে নক দেন, আমি আপনাকে ওইখানে বলে দেব। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।